এই যে দেখেন সার ব্যবসায়ী কি করতেছে, বইয়ে বইয়ে সার ধুইতেছে। দেখেন এই তুমি কি করো হ্যাঁ বই বই এতগুলো শার্ট কেমনে দো? আমি তো বুঝলাম না, তোমার কি সেরম লাগে না? আরে সেরমর আছে কি, এই দুনিয়ায় বাঁচতে হইলে কষ্ট করা লাগবে। এই শার্টগুলো আমি বিক্রি করি, সত্য কথা বলতে রাস্তার পাশে বইয়ে বিক্রি করি। কাস্টমার আইয়া এই সাদা জামা খালি গায়ে দিয়ে দেখবে। এখন কাস্টমারের কই ভাই গায়ে দিয়ে দেখেন না, মাপ দিয়ে দেখেন। এখন মগো বরিশালের মানুষ, হেরা তো আবার একটু আরামের ভক্ত, আরাম না হইলে ভালো লাগে না। আরাম হইবে কি না শার্ট গায়ে দিয়ে আগে দেখে হয় গায়ে ফিটিং হইবে কিনা হেইটে দেখে, এখন তো লুস টুস কেউ পরে না। না। এখন কাস্টমার যে গায়ে দিয়ে দেখতে যায়, যদি ওই শার্টটা ওই দিনের মধ্যে বেচতে না পারে বা পরের দিনের মধ্যে বেচতে না পারে, তাহলে ওই যে শার্টের কলারের এই যে গেরির গোড়ার যে ময়লা। ময়লা, ওই ময়লা শার্টে লেগে যায়। এখন এইরকম করতে করতে 20-22টা হয়ে গেছে। এখন এই 20-22টা ধোয়ার জন্য এই যে হুইলপেটারের গুঁড়ো আনছি আর এই সার্ফেক্সাল আনছি। এই সার্ফেক্সাল দিয়ে এখন ধুইতে আসি। কাস্টমারে আবার গায়ে দিয়ে দেখবে। এমন হইতে পারে একটা শার্ট 10-12 ধোয়া লাগতে পারে, 5-12 ধোয়া লাগে। অনেক অনেক শার্ট আয়রন করে লই যাই, ধুয়ে লই যাই, 10টা দিয়ে আয়রন করাই লই যাই। কাস্টমার আবার গায়ে দেয়, আবার ময়লা হয়, আবার ধুই, আবার আয়রন করাই। আসলে যারা এই টুকটাক ব্যবসা করিয়া চলে এগো কষ্ট। কাস্টমার বাইরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করি শুধু আপনাদের জন্য। এই যে দেখেন কত কষ্ট করে ধুইতে আসি, এই সকাল হইতে সাদা শার্ট ধোয়া অনেক রিক্সের ব্যাপার। রশিটা ধোয়া লাগে। এবার এই দেখেন আরও 10-15টা ধুইছি, কারণ আপনারা দেখেন আমি টুকটাক ব্যবসা করে খাই। যাই হোক, আপনারা শার্ট কিনবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন যাতে ময়লা না লাগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।